الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة شكل الدرود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه محمد نے آकर کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله
सल्लु अलैहि व आलिहि। कर दिया जंगे उहुद में, कर दिया जंगे उहुद में मुस्तफ़ा दंदा शहीद। ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला बि कमालिही। कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। सल्लु अलैहि व आलिहि। कर लगिया कंदो मनूष, कर लगिया हसो যে জন তোমায় করল সৃজন তারে ভুলে আসো। এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে নিশিদিনী। ওরে যার হাতেতে জীবন তোমার, ওরে যার হাতেতে মরণ তোমার তারেই ভুলে আসো। কার লাগিয়া কান্দো মানুষ, কার লাগিয়া হাসো। সকলে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র মাসে, পবিত্র সময়ে, পবিত্র দিনে, জুমার দিনে, জুমার নামাজের উদ্দেশ্যে সকলকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন কাজ থেকে যাচাই বাছাই করে, বিভিন্ন কাজ থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার পবিত্র ঘরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রবের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই যে একটা মাস চলতেছে, পবিত্র একটা মাস, রবিউল আউয়াল মাস, যে মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছিলেন এবং এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। পবিত্র একটা মাস, এজন্য মুফাসসিরিন ইকরামরা এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বেশি বেশি কথা বলতেন, বেশি বেশি আলোচনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বেশি বেশি আলোচনা করতেন এবং বেশি বেশি আলোচনা করতে বলেছেন। তো আজকে সিরাত নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু ঘটে যাওয়া ইতিহাস নিয়ে, হাদিস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই পৃথিবীতে এসেছিলেন এবং এই মাসে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মাসে বেশি বেশি দরুদ পড়তে হবে, দরুদ ও সালাম প্রেরণ করতে হবে বেশি বেশি করে।
সাহাবীরা পড়েছেন, তাবিঈনরা পড়েছেন, এবং যারা আলেম ওলামারা আছে, বিশেষ করে যারা বড় মাফের আলেম ওলামা, তারা এই মাসে বেশি বেশি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেন এবং করতে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন। নিয়ামতের মধ্যে থেকে একটি বড় নিয়ামত হচ্ছে আমাদের ঈমান। নিয়ামতের মধ্যে থেকে সবথেকে বড় যে নিয়ামতটা, সেটা হচ্ছে ঈমান। দ্বিতীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছেন, নিয়ামতের মধ্যে থেকে একটি বড় নিয়ামত হচ্ছে কোরআন। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো অসংখ্য অগণিত বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। নিয়ামতের মধ্যে থেকে একটি অন্যতম নিয়ামত হচ্ছে আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের জন্য নিয়ামত করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও চেয়েছিল। আমাদের নবীর মর্যাদা কত বড়, কত বেশি, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও চেয়েছিল যে আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করে নেন। তো তার মধ্যে থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন উম্মত হিসাবে। তিনি করবে কিয়ামতের পূর্বে এই দুনিয়াতে আসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী তিনি জীবনযাপন করবেন এবং ইসলাম কায়েম করবেন, এবং তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী বিবাহ শাদীও করবেন, এবং তিনি কিয়ামতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই তিনি কি হয়ে যাবেন? শুয়ে যাবেন। সেখানে তেনার কবর দেওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুনাজাতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। শুধু তাই নয়, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে ভালোবাসে, এটা শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 700 বছর আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লেখেন একটা ইতিহাসের মধ্যে যে তুব্বাই আমিরি নামে একজন বাদশা ছিল, ইয়ামানের বাদশা ছিল তুব্বাই আমিরি। সে একজন বড় মাপের বাদশা ছিল এবং প্রভাবশালী একজন বাদশা ছিল। এই তুব্বাই আমিরি মক্কার মধ্যে আসলেন, মক্কা শরীফের মধ্যে আসলেন তাওয়াফ করার জন্য, ইবাদত করার জন্য, দেখার জন্য, এবং তার সঙ্গে কিছু সাথী নিলেন। যে সাথীগুলো ছিল বড় বড় আলেম। সেই জামানায় বড় বড় আলেমদেরকে নিয়ে তিনি কি করলেন? সফর করে মক্কার মধ্যে আসলেন। সফর করে যখন মক্কার মধ্যে আসলেন, আসার পর যে আমাদের গ্রামে যদি একজন এমপি আসে বা একজন মন্ত্রী আসে, আমরা তাকে আহলান সাহলান জানাই না? আমরা তাকে আহলান সাহলান জানাই, আমরা তাকে সংবর্ধনা জানাই, আমরা তাকে বিভিন্ন প্রকার সম্মান করি। কিন্তু যখন ওই তুব্বাই আমিরি মক্কার মধ্যে আসলেন, ইয়ামানের বাদশাহ, প্রভাবশালী বাদশাহ, তখন কোনো মানুষ তাকে সংবর্ধনা জানাইলো না, তাকে সম্মান করলো না। যে আমাদের কোনো অফিসার আসলে যে পিছনে স্যার স্যার বলে সম্বোধন করি, স্যার স্যার অমুক তমুক বলে সম্বোধন করি, তো মক্কার মানুষেরা তাকে কি করলো না? কোনো প্রকার দাম দিল না, কোনো প্রকার মূল্যায়ন করলো না। তখন ওই তুব্বাই আমির চিন্তা করলো যে এরা কিসের গরমে, কিসের ভাবে এরা আমাকে সম্মান করলো না, কি জন্য আমাকে সম্মান করলো না। তখন তিনি দেখলেন যে এরা কাবা শরীফ যে তাদের জায়গায় আছে, কাবা শরীফের জন্য তাদের কি করলো না? তাকে সম্মান করে নাই। এই জন্য তিনি চিন্তা করলো যে আমি কাবা শরীফকে ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। কাবা শরীফকে কি করে দিব? ধ্বংস করে দিব। তুব্বাই আমিরি কাবা শরীফকে ধ্বংস করার জন্য যখন সৈন্য সামন্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, যখন সামনের দিকে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুব্বাই আমিরিকে এমন একটা রোগ দিলেন
রোগটা হচ্ছে যে তার নাকের ফুটা দিয়ে কানের ফুটা দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়ে গেল। যখন তিনি সৈন্য সামন্ত নিয়ে মক্কা শরীফ কাবা শরীফ ধ্বংস করবে তো অগ্রসর হচ্ছিলেন, এমন তো অবস্থায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিলেন। কি রোগ? রোগটা হচ্ছে যে তার নাক দিয়ে কান দিয়ে রক্ত বাইর হওয়া শুরু হলো। তার সঙ্গে ছিল অনেক হেকিম, অনেক কবিরাজ, সেই জামানার ডাক্তাররা ছিল। তার পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পরীক্ষা করে কোনো রোগ ধরতে পারল না। সে চিন্তা করলো এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সে চলে গেল আলেমদের কাছে। আলেমদের কাছে যখন যে বলল যে আমার তো এই অবস্থা, কি করা যায়, কিভাবে এটার সংশোধন করা যায়, আমার এই রোগটা কিভাবে ভালো হবে, তখন ওই আলেমরা তাকে পরামর্শ দিল যে আপনি অনেক বড় বেয়াদবি করেছেন, আপনি অনেক বড় কাবার সঙ্গে অনেক বড় বেয়াদবি করেছেন। এই বেয়াদবি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রোগটা দিয়েছে। আপনি কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছেন, এই কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছেন বিধায় আপনাকে এই রোগটা দিয়েছে। আপনি এখনো সময় আছে, তওবা করেন। অতঃপর তুকবা আমিরি সিজদার মধ্যে পড়ে গিয়ে তওবা করা শুরু করলো, আল্লাহ আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি আর এই ভুল কোনোদিন করব না। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তুকবা আমিরের ওই রোগটা সঙ্গে সঙ্গে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। তুকবা আমির যখন সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর মক্কার যত মানুষ ছিল, যত জনগণ ছিল, সমস্ত জনগণকে হাদিয়া তোহফা দিলেন। তেনার সঙ্গে যত আলেম এসেছিল সমস্ত আলেমরে হাদিয়া তোহফা দিলেন। অতঃপর তখন তিনি মক্কা শরীফ থেকে চলে যাচ্ছিলেন। এমন সময় ইয়াসরিফে অর্থাৎ যখন মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর ওই যে তাওরাতের সমস্ত আলেমরা ওই মদিনার মধ্যে থেমে গেল। মদিনার মধ্যে থেমে গিয়ে বললে, ও বাদশাহ নামদার শুনেন, আমরা এই মদিনার মধ্যে থেকে যাব, কারণ আমরা তাওরাতের মধ্যে পড়েছি যে আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে আসবেন। এই মদিনার মধ্যে আসলে আমরা তার অনুকরণ করব, এবং যদি সে না আসে তাহলে আমরা এই জায়গায় মৃত্যুবরণ করে এই জায়গায় দাফন হয়ে যাব। অতঃপর যখন তুকবা আমিরি তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চাইলেন যে ওই সম্পর্কে আমাকে জানাও, আখিরি নবী সম্পর্কে আমাকে বলো। যখন আখিরি নবী সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাকে জানানো হলো, সেও নিজেও মনস্থ করলো যে আমিও এই জায়গায় থেকে যাব, যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবে ততদিন পর্যন্ত আমিও এই জায়গায় থেকে যাব। যদি আমি এই জায়গায় মারা যাই তাহলে আমাকে এই জায়গায় দাফন করা হবে। তুকবা আমিরি যখন তাওরাতের কিতাবের যারা আলেম ছিল, আলেমদের কাছে যখন শুনলো যে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানের পয়গম্বর মদিনাতে আসবেন, মদিনাতে যখন তিনি আসবেন এই জায়গায় আমি থেকে যাব, তখন তেনার বৈশিষ্ট্য সম্পর্কে যখন শুনলো তখন তিনি মনস্থির করলো যে আমি এই জায়গায় থেকে যাব, এই জায়গা থেকে আমি যাব না। অতঃপর তুকবা আমিরি সমস্ত আলেমদেরকে, কিতাবের মধ্যে লেখা হয় যে 400 আলেম আসছিল, 400 আলেমদেরকে 400 বাড়ি বানায় দিল, এবং তেনার নিজের খরচে তাদেরকে 400 দাসী ক্রয় করে তাদের সঙ্গে বিবাহ দিয়ে দিল। সুবহানাল্লাহ। 400 দাসী ক্রয় করে ওই আলেমদের সঙ্গে তাদের বিবাহ দিয়ে দিল এবং তাদের সংসার চলার ব্যবস্থা করে দিল তুকবা আমিরি। অতঃপর তুকবা আমিরি নিজে নিজে একটা বাড়ি তৈরি করলো, ওই বাড়ির মধ্যে সেও বসবাস করা শুরু করলো। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, ঐতিহাসিক কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওই তুকবা আমিরি একটা চিঠি লিখছিল মারা যাওয়ার আগে যে আমি যদি আমার জীবন দশায় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে আসে, আমি তার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এবং আমি এই যে ঘরটা বানাইলাম এই ঘরটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া রেখে দিব। যে আমি যে এই ঘরটা বানাইলাম, একটা বাড়ি বানাইলাম, রাজা বাড়ি বানাইলে জানেন তো কেমন বাড়ি হয়। রাজারা যখন বাড়ি বানায়, বাদশারা যখন বাড়ি বানায় অনেক সুন্দর করে বাড়ি বানায় না,
তো ওই বাড়িটা তুকবায়ে আমিরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে গেলেন, চিঠির মধ্যে রেখে গেলেন, যদি আমি না থাকি, আমি যদি দুনিয়ার থেকে চলে যাই, তো বংশ পরম্পরায় ধীরে 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 একদিন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার মধ্যে আসবে। তো মদিনার মধ্যে যখন আসবে তখন এই ঘরটা, এই বাড়িটা তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। অতঃপর তুকবায়ে আমিরি, ঐতিহাসিকগণ লেখেন যে তুকবায়ে আমিরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 700 বছর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঐতিহাসিকগণ লেখেন যে তুকবায়ে আমিরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন নাই, আসার 700 বছর আগে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার ভালোবাসায়? আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। তারা শুধু শুনেছে যে আমার রাসূল কেমন হবে, তারা শুধু শুনেছে, দেখে নাই, বুঝেও নাই, কারো ফলো করছে। আমরা যেমন সাহাবীরা ফলো করছে, সাহাবীদের থেকে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন পর্যন্ত আমাদের পর্যন্ত চলে এসছে, তেনার হাদিসগুলো চলেছে, কিন্তু তার পর্যন্ত এরকম হাদিস যায়নি, এখন হাদিস আবিষ্কার হয়নি। শুধু তেনার জীবনে শুনেছেন, জীবনে শুনে তার মহাব্বতে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তিনি মুসলমান হয়ে গেছেন। ইসলাম আসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার 700 বছর আগে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহাব্বত করতে হবে, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আমরা নবীকে ভালোবাসতে জানি না, শুধু মুখ দিয়ে আমরা বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে ভালোবাসি, কিন্তু অন্তরে আমাদের নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই, ছোট একটা উদাহরণ। একজন বড় আলেম একটা উদাহরণ দিয়েছেন যে এক মেম্বার সাহেবের 5 জন ছেলে। কয়জন ছেলে? 5 জন ছেলে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মেম্বার সাহেবের 5 জন ছেলে। তো 5 জন ছেলের মধ্যে 4 জন মাশাআল্লাহ খুব সুন্দর, তাদের আমল আখলাক অনেক ভালো, আমল আখলাক খুব সুন্দর, গ্রামবাসী তাদের প্রতি অনেক খুশি, তারা নামাজ কালাম পড়ে, তারা হালাল খায়, হালাল রোজগার করে, তাদের জীবনযাপন অনেক সুন্দর। তো গ্রামবাসী 4 জনের বিষয়ে কোনো প্রকার তাদের নালিশ নাই, কোনো প্রকার তাদের অভিযোগ নাই। তো 5 নম্বর যে সন্তানটা, ছোট যেটা হয়, সেটা একটু ঘাততারা হয়, একটু শয়তান টাইপের হয়, একটু একটু দুষ্ট টাইপের হয়। তো 5 নম্বর যে সন্তানটা, এটা একটু দুষ্ট। আজকে অমুকের গরু চুরি করে, কালকে তমুকের মুরগি চুরি করে খেয়ে ফেলে, বকরি চুরি করে, ছাগল চুরি করে খেয়ে ফেলে। তো তার নামে অনেক অভিযোগ। এখন মেম্বার সাহেব, গ্রামের একজন মান্যগণ্য ব্যক্তি, সবাই তাকে মানে। তো তেনার ছোট ছেলের যদি নামে অভিযোগ এরকম দেয় যে আপনার ছেলে গরু চুরি করে, আপনার ছেলে মুরগি চুরি করে, তাহলে মেম্বার সাহেবের কেমন লাগবে? খুবই খারাপ লাগবে। লাগবে কি লাগবে না? খুবই খারাপ লাগবে। ওই 5 নম্বর ছেলেটার জন্য সে চিন্তা করলো যে যাই হোক, সে তো অনেক শয়তানি করে, অনেক দুষ্টম করে, অনেক খারাপ কাজ করে, আল্লাহ তাআলা তাকে যদি ভালো করে, আমি একটু তার জন্য দোয়া করি। সে চিন্তা করলো যে আজকে ফজরের নামাজে যাবে, যখন ফজরের নামাজে যাওয়ার সময় সে চিন্তা করলো যে আমি আমার এই সন্তানটাকে নামাজের জন্য ডাক দিয়ে নিয়ে যাব, যত কষ্টই হোক। তখন সে তার ছোট ছেলেটাকে কি করলো? নামাজের জন্য ডাক দিল। সে তো নামাজ পড়ে না কোনো সময়। নামাজের জন্য যখন ডাক দিল, সে তার বাবার প্রতি রাগ হয়ে গেল। এমন তো অবস্থায় তার বাবা মন খারাপ করে চলে গেল মসজিদে যেয়ে তিনি নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দেওয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দেন, আমার সন্তানটাকে একটু নেককার বানায়া দেন। এমন তো অবস্থায় ওই ছেলেটা মসজিদের দরজা খুলে তার বাবার সামনে এসে বসেছে। সুবহানাল্লাহ। তার বাবা দোয়া করতেছে যে আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায় দেন, ভালো বানায় দেন। এমন তো অবস্থায় তিনি নামাজ পড়ে যখন দোয়া করতেছে, দেখতেছে তার সন্তানটা ভিতরে চলে এসেছে, মসজিদের ভিতরে তার সামনে এসে বসেছে। সুবহানাল্লাহ। তখন ওই সন্তানটা তার বাবার হাত থেকে একটা তসবিহ নিছে। তসবিহ নেওয়ার পর তার বাবাকে বলতেছে, বাবা আমি আপনাকে মানি, বাবা আমি আপনাকে মানি, বাবা আমি আপনাকে মানি, বাবা আমি আপনাকে মানি। 100 বার শেষ করে দিছে, 100 বার শেষ করে ফেলছে যে বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আপনাকে আমি মানি। 100 বার শেষ করে দিয়েছে। তখন বাবা তো খুশিতে দাড়ি, তার চক্ষু দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গেছে। বাবার দাড়ি খুশিতে চোখের পানি পড়তে পড়তে ভিজে গেছে।
বুকও ভিজে গেছে পানি পড়তে পড়তে চোখের। তার বাবা অনেক খুশি যে তার ছেলেটা তাকে মানতেছে, সে দোয়া করছে, দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছে। তখন মেম্বার সাহেব বলল, বাবা ঠিক আছে, তুমি তো আমাকে মানো, তুমি এক কাজ করো, আমি তো প্রত্যেকদিন সকালবেলা গরুর ঘাস কাটতে যাই, আমার অনেক কষ্ট হয়, শীতকাল, মুরব্বী মানুষ, ঘাস কাটতে পারি না, তো তুমি এক কাজ করো, তুমি তো আমাকে মানো, তাহলে তুমি একটু আজকে ঘাস কেটে নিয়ে এসে গরুকে দাও। তার বাবাকে বসাইছে, বাবা বসেন, আবার তসবিটা হাতে নিয়ে বলতেছে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, আবার 100 বার শেষ করছে। তখন তার বাবা বলতেছে, ঠিক আছে বাবা, তুমি তো আমাকে মানো, বুঝলাম, যদি তুমি আমাকে মানো তাহলে তুমি এক বস্তা ঘাস কেটে নিয়ে এসে গরুকে দাও। তখন ওই পোলাটা বলতেছে, বাবা আপনাকে আমি মানি, ঠিক আছে, যদি ঘাস কাটা লাগে তাহলে আপনাকে আমি কি করি না, মানি না। যদি ঘাস কাটা লাগে তাহলে আপনাকে কি করি না, মানি না। এরকম ভাবে আমরা মুসলমান হয়ে গেছি। রাসূল, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি মানি, আপনাকে আমি ভালোবাসি, যদি নামাজ পড়া লাগে 5 ওয়াক্ত তাহলে আপনাকে আমি কি করি না, মানি না। যদি হালাল খাওয়া লাগে তাহলে আপনাকে আমি কি করি না, মানি না। যদি সঠিক পথে সৎ পথে চলা লাগে তাহলে আমি আপনাকে মানি না। আজকে এরকম আমাদের ভিতরে আছে কি আছে না? আজকে আমরা মুসলমানরা কেমন যেন হয়ে গেছি যে রাসূলকে শুধু মুখ দিয়ে ভালোবাসি, শুধু মুখ দিয়ে ভালোবাসি। ওই সন্তানের মতো ওই সন্তানের বাবার জিকির করতেছে, বাবা আমি আপনাকে মানি, আমি আপনাকে মানি, যদি আপনি আমাকে হুকুম করেছেন ঘাস কাটার জন্য, যদি ঘাস কাটা লাগে তাহলে আপনাকে মানি না। তো দুরূপ আমাদেরও হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি আপনাকে মানি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহাব্বত করি, যদি হালাল পথে চলা লাগে তাহলে আমি আপনাকে মহাব্বত করি না। যদি নামাজ পড়া লাগে তাহলে আমি আপনাকে ভালোবাসি না, যদি সঠিক পথে চলা লাগে তাহলে আমি আপনাকে ভালোবাসি না। ঠিক কি না? আজকে মুসলমান আমার কথাটা কি বুঝে আসতেছে? আপনার বুঝতেছেন? বুঝে আসতেছে? আমার ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, একটু মন দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হবে। কার মতো মুহাব্বত করতে হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মতো ভালোবাসতে হবে, সাহাবীদের মতো মুহাব্বত করতে হবে। সাহাবীরা যেমন ভাবে আমার নবীর জীবনের সব কিছুকে নিজের জীবন বানাই নিয়েছিল, নিজের জীবনের সঙ্গী বানাই নিয়েছিল, ওই রকম ভাবে আমাদের জীবনের সঙ্গী বানাই নিতে হবে। ওই রকম ভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মানুষই ভালোবাসতো না, আমার নবীকে বড় বড় পাথরও আমার নবীকে ভালোবাসতো, আমার নবীকে মহাব্বত করত। পাথরও আমার নবীকে ভালোবাসতো। বলতে পারেন যে হুজুর কেমন ভাবে পাথর নবীকে ভালোবাসতো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে পথে অতিক্রম করতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, এমন তো অবস্থায় একটা সালামের আওয়াজ ভেসে আসলো, ইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর নিলেন, ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা খুঁজতেছে যে কোথায় সালাম দিল, কে সালাম দিল, কাউরে তো দেখতে পারি না। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজতেছে, কোনো মানুষ দেখতে পায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা শোনো, আমাকে সাধারণ কোনো মানুষ সালাম দেয় নাই, আমাকে কোনো মানুষ সালাম দেয় নাই, কোনো শিশু বাচ্চা আমাকে সালাম দেয় নাই, আমাকে সালাম দিয়েছে ওই যে পাথরটা দেখতে পারতেছো, ওই পাথরটা আমাকে আমি নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ ওই পাথরটাকে আমি চিনি, ওই পাথরটাও আমাকে চেনে, আমাকে চেনার কারণে ওই পাথরটা আমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীকে শুধু পাথরে চেনে না, বড় বড় পাহাড়ও আমার নবীকে ভালোবাসে, আমার নবীকে চেনে। শুধু পাহাড় পাথর চেনে না, মরা গাছও আমার নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। সবাই আমরা একটা হাদিসের মধ্যে একটা তার কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম যে মেম্বারের মধ্যে বসে তিনি খুতবা দিয়েছিলেন, ওই মেম্বারটা কিসের মেম্বার ছিল?
কিসের মেম্বার ছিল? এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বসে খুতবা দিতেন, ওই খুতবা দেওয়ার মেম্বারটা কিসের ছিল? খেজুর গাছের। কিসের? খেজুর গাছের একটা মেম্বার ছিল। তো খেজুর গাছের মধ্যে বসে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবীদেরকে বসাইয়া নসিহত করতেন, হাদিস শুনাইতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাদিস শুনাইতেন এই খেজুর গাছের মধ্যে বসে বসে। তো একজন মহিলা সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, ভালোবাসে। মহিলা সাহাবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই খেজুর গাছের মধ্যে বসে বসে খুতবা দেন, আমার বড় কষ্ট হয়। আমি চাই আপনাকে একটা মেম্বার বানাই দিতে, যেই মেম্বারের মধ্যে বসে বসে আপনি খুতবা দেবেন। আমার একটা গোলাম আছে, সে কাঠ দিয়ে সুন্দর করে জিনিস বানাইতে পারে, আমি তাকে দিয়ে একটা মেম্বার আপনার জন্য বানাইতে চাই, যেখানে বসে বসে আপনি সাহাবীদেরকে নসিহত করবেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি বানাও। ওই মহিলা চলে গেল তার গোলামের কাছে। গোলামকে বলল, গোলাম, একটা সুন্দর করে মেম্বার বানাও, যেই মেম্বারের মধ্যে বসে বসে খুতবা দেবেন আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর গোলাম মেম্বার বানানো শেষ করলো। শেষ করার পর গোলাম চলে আসলো মসজিদের সামনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মেম্বারটা বানাইলাম আপনার জন্য, কোথায় এটা বসাবো, কোথায় রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে খেজুর গাছটা দেখতে পারতেছো, ওই খেজুর গাছটাকে সরাই দিয়ে ওইখানে তুমি মেম্বারটাকে বসায় দাও। ওই খেজুর গাছের কানে যখন আওয়াজ গেছে, হাদিসের কিতাবের মধ্যে আসে যে ওই খেজুর গাছটা কান্না করা শুরু করে দিয়েছে। হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয় যে ওই খেজুর গাছটা উটের হ্যানহ্যানানির মতো কান্না শুরু করেছে। সাহাবা ইকরামরা বর্ণনা করেন যে উটের কান্নার মতো কান্না না, ঘোড়ার কান্নার মতো কান্না না, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছের কাছে আসলেন। খেজুর গাছের কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটার মধ্যে হাত বুলাইয়া বল, ও খেজুর গাছ, তুমি কান্দো কেন? কিছু কিছু বর্ণনার মধ্যে আসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছটিকে জড়ায় ধরা বলে, ও খেজুর গাছ, তুমি কান্দো কেন? তুমি কান্দো না, আমি তোমার জন্য দোয়া করে দিব যে তোমার গাছে তুমি আবার জীবিত হবে, তোমার গাছে আবার ফল ধরবে। সুবহানাল্লাহ, আমি দোয়া করে দিব, তুমি কান্দো না, যে তোমার গাছে আবার ফল ধরবে, তুমি জীবিত হয়ে যাবে, তোমার গাছে আবার ফল ধরবে। মৌসুমে মৌসুমে ফল ধরবে না রে, সিজনে সিজনে ফল ধরবে না রে, তোমার গাছে সারা বছর ফল ঝুলতে থাকবে। যারা আমার মসজিদের মেহমান হবে, তোমার গাছের খেজুর ছিঁড়ে তারা খেয়ে তারা কি করবে? মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। যখন খেজুর গাছটা এই কথা বলল, খেজুর গাছের কান্নার আওয়াজ আরো বাড়াই গেছে, তার কান্নার আওয়াজ আরো বেড়ে দিয়েছে, তারা জোরে জোরে কান্না শুরু করেছে। হাদিসের কিতাবের মধ্যে আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছটাকে বলছো, ও খেজুর গাছ শোনো, তোমার কাছে তোমাকে জীবিত হওয়া লাগবে না, আমি বুঝছি তোমার মতলবটা কি। তুমি বুঝি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাও, আমি তোমার জন্য আমার সঙ্গে মনে হয় তুমি জান্নাতের মধ্যে থাকতে চাও। অতঃপর যখন এই কথা বলছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের কান্না চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছকে এই কথা বলছে, তো খেজুর গাছ, মনে হয় তুমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে চাও, ঠিক আছে যাও তুমি, আজ ঠিক আছে তুমি আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবা। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না কি হয়ে গেছে? থেমে গেছে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবীরা, যাও যাও এই খেজুর কি করে দাও, ওই জায়গায় দাফন করে দাও। অতঃপর ওই খেজুর গাছটাকে ওই জায়গায় দাফন করে দিয়েছে। তাহলে আমার নবীকে শুধু মানুষই ভালোবাসে, শুধু পাথরেই ভালোবাসে, মরা গাছও আমার নবীকে ভালোবাসে, ঠিক কিনা? আমাদের ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসে সেজন্য আমার সুন্নতকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে পক্ষান্তরে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীকে ভালোবাসতে হবে সাহাবীদের মতো। যেহেতু আমরা মানুষ, সাহাবীদেরকে ফলো করতে হবে। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতো, কেমন মহাব্বত করত, কেমনভাবে নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করত, সাহাবীদের দিকে ফলো করতে হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জীবনে যদি শুনি তাহলে আমাদের অন্তরটা কেমন যেন কেঁপে যায়, অন্তরটা কেমন যেন কেঁদে ওঠে। তার জীবনে এমন মর্মান্তিক ঘটনা, তার জীবনের এমন ইতিহাস যদি আমরা শুনি, আমরা কল্পনাও করতে পারবো না যে তারা কেমনভাবে আমার নবীকে ভালোবাসতো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওই সাহাবীদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবীদেরকে বললেন, তোমরা অমুক জায়গায় যাও, অমুক জায়গায় গিয়ে তোমরা ইসলামের দাওয়াত দাও। যখন ইসলামের দাওয়াত দিতে গেছে, ইসলামের দাওয়াত দিয়ে গেলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বন্দী করে নিয়েছেন। বন্দী করার পর তাদেরকে বাজারে উঠানো হয়েছে। বাজারে উঠাইলে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কয়েকজন ভাই তারা ক্রয় করেছেন যে উহুদের ময়দানে যখন যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধের মধ্যে যুদ্ধ যখন হয়েছিল, ওই উহুদের যুদ্ধের মধ্যে যে ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে হত্যা করেছেন, এই জন্য তারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে নিয়েছে। উহুদের যুদ্ধের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে হত্যা করেছে। কেন হত্যা করেছে? যে উহুদের যুদ্ধের মধ্যে এমন একটা যুদ্ধ যেটা পৃথিবীর ইতিহাসে এমন একটা যুদ্ধ যে যুদ্ধের কোনো ঠিকিয়া নাই, যে যুদ্ধের মধ্যে নিজের আপন ভাই আপন ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছে, যে যুদ্ধের মধ্যে আপন চাচার গলায় ছুরি চালাইছে, যে যুদ্ধের মধ্যে চাচা ভাতিজার গলায় ছুরি চলাই দিয়েছে, ভাই ভাইয়ের গলায় ছুরি দিচ্ছে, সন্তান পিতার গলায় ছুরি চলাই দিয়েছে, যে যুদ্ধের মধ্যে এমন একটা মর্মান্তিক যুদ্ধ। তো ওই যুদ্ধের মধ্যে হযরতে খুবাইব নাকি ওই যে ক্রয় করলো হযরতে খুবাইবকে তার পিতার গর্দান ফেলাই দিয়েছেন, তার পিতাকে হত্যা করেছেন, এই জন্য তারা ক্রয় করেছে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এখন তাকে হত্যা করার জন্য, তাকে মেরে ফেলার জন্য তারা ক্রয় করেছে তাকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে মেরে ফেলা যায়। অতঃপর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কি করেছেন, একটা ঘরের মধ্যে বন্দী করেছেন। তাকে পরামর্শ করলো যে আমরা যদি হযরতে খুবাইবকে বন্দী করে রাখি তাহলে হয়তো খুবাইব যদি আমরা কিছুদিন খাবার না দেই তাহলে সে অনাহারে মারা যাবে, এইটা হবে সব থেকে কষ্টদায়ক মৃত্যু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, একে একে 7 দিন চলে গেল। তারা মনে করেছে যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় শাহাদাত বরণ করেছে। অতঃপর দরজা খুলে দেখে যে না, হযরতে খুবাইব শাহাদাত বরণ করে নাই, আগে যেমন রাখছিল তার থেকে কেমন জানি আরো হিষ্টপুষ্ট সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হিষ্টপুষ্ট সুন্দর হয়েছে কেন? যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বন্দি ঘরের মধ্যে না খেয়ে রাখে নাই, তাকে ওই ঘরের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয় যে ওই ঘরের মধ্যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের আঙ্গুর খাওয়ানো হয়েছে। সুবহানাল্লাহ। অতঃপর তারা চিন্তা ভাবনা করলো যে হযরতে খুবাইবকে এইভাবে মারা যাবে না, শুলির মধ্যে চড়াইয়া তারা হত্যা করবে। শুলির মধ্যে চড়াইয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলের মধ্যে চড়াইলো। শুলের মধ্যে চড়াইলে সাধারণত এইদিকে একটা আংটা দেয়, এদিকে একটা আংটা দেয়, এরকমভাবে শুন টানাইয়া পায়ের মধ্যে আংটা দিয়ে তারা রাখে। কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তারা কোনো প্রকার আংটা দিল না। তারা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে পেরেক মারলেন, এই হাতের মধ্যে পেরেক মারলেন, পায়ের মধ্যে পেরেক মারলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে তারা পেরেক মারলো, এইদিকে এইখানে একটা পেরেক মারলো, এইখানে একটা পেরেক মারলো, পায়ের মধ্যে একটা পেরেক মারলো। তাকে পেরেক মেরে তারে শুলির মধ্যে চড়াই দিল। এরকম ভাবে শুলির মধ্যে চড়াই দেওয়ার পর কাফের মুশরিকরা এসে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত কিতাবের মধ্যে বর্ণিত হয় যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে তারা চাক্কু দিয়ে কেমন জানি চিরতেছিল। এক হাদিসের মধ্যে বর্ণিত হয় যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে
চাকু ঢুকাই দিয়ে তারা এরকম ভাবে নাড়া দিচ্ছিল। হযরত খুবাইবকে বলতেছে, ও খুবাইব, কেমন লাগে তোমার, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, আচ্ছা তুমি শোনো, তোমার এই জায়গায় যদি তোমার নবীকে রাখা হয় তাহলে তুমি কি করবা? তোমার এই জায়গায় তোমাকে না রেখে যদি তোমার নবীকে রাখি, তোমার রসুলকে রাখি, তাহলে তুমি কি করবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জানি টকবকা যুবকের মতো হয়ে যাওয়ার পর হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে কিছু স্যাপ জমা করলো, থুতু জমা করার পর ওই যে ব্যক্তিটা বলছিল যে তোমার নবীকে যদি এরকম রাখা হয় তাহলে তোমার কেমন লাগবে, ওই ব্যক্তির মুখের মধ্যে থুতু মেরে দিল। যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরের মুখের মধ্যে থুতু মেরে দিল, থুতু মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাফেরটা রাগ হয়ে গোসায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাতের মধ্যে তরবারির আঘাতে এক হাত ফেলাই দিয়েছে। এক হাতের মধ্যে তরবারি দিয়ে একটা কোপ দিয়েছে, একটা হাত পড়ে গেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজন তার সামনে আসে, খুবাইবের শরীরে খেজুরের কাঁটা দিয়ে গুতায় আর বলে, ও খুবাইব, এখনো তোমার সুযোগ আছে, তুমি যদি চাও তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব। বলো কে সুযোগ, কি সুযোগ চাও তোমরা? বলে, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি যদি আমাদের পথে চলে আসো, তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের মুশরিকরা, তোমরা শোনো, তোমরা যদি আমাকে একবার না, দুইবার না, হাজার বারও মেরে ফেলো, আমার দ্বারায়, আমি খুবাইবের দ্বারা ইসলাম ছাড়া কোনোভাবে সম্ভব না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শুলির মধ্যে চড়ায় তারা কি করলো? হত্যা করে ফেললো, তাকে শহীদ করে ফেললো। কেন? ইসলামের খাতিরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার খাতিরে সে নিজের জীবনকে দিয়ে ফেললো, নিজের জীবনকে সে উৎসর্গ করে দিল ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য। আজকে মুসলমানরা আমরা নবীকে ভালোবাসি না, শুধু মুখ দিয়ে আমরা নবীকে ভালোবাসি, শুধু মুখ দিয়ে আমরা নবীকে ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে নবীর প্রতির ভালোবাসা নাই। আমাদেরকে নবীকে ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। কেমনভাবে ভালোবাসবো? হুজুর, নবীকে তো ভালোবাসবো, কেমনভাবে ভালোবাসবো? ভালোবাসতে হবে, আমাদের লেবাসটা হতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আমাদের খাওয়া হতে হবে, আমাদের চলাফেরার প্রত্যেকটা কার্যক্রম হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে চলতে বলেছেন, যেমনভাবে তিনি চলেছেন, ওই রকম আমাদের কার্যক্রম হবে, ওই রকমভাবে আমরা চলবো। যদি ওই রকমভাবে আমরা চলি, তাহলে আমরা রসুলকে ভালোবাসবো, রাসূলের সুন্নত অনুযায়ী আমরা চলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আর যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সঙ্গে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। আমরা রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূলের সঙ্গে সবাই জান্নাতে থাকতে চাই। তাহলে রাসূলের জীবনে আমাদের ফলো করতে হবে, রাসূলের প্রত্যেকটা কার্যক্রম আমাদের ফলো করতে হবে, শুধু জীবনের চলার পথে না, সব জায়গায় আমাদের রাসূলকে ফলো করতে হবে, সব জায়গায় রাসূলকে ফলো করতে হবে। আমাদের ব্যবসার ক্ষেত্রে রাসূলকে ফলো করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে ব্যবসা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে কাজ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কামলাও দিয়েছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাজ করছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনভাবে মানুষের কাজ করেছেন, কেমনভাবে তিনি ব্যবসা করেছেন, কেমনভাবে তিনি মানুষের সঙ্গে চলাফেরা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিও করেছেন, কেমনভাবে তিনি রাজনীতি করেছেন। এই দিকে আমাদের ফলো করতে হবে, এইভাবে আমাদের চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জীবনকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুক। সকল বলো আমিন।